খুবই জমজমাট বলতে গেলে। আমরা প্রচন্ড ভাবে সবাই এক্সাইটেড, কারণ সবসময় একরকম সাজগোজ করি, তো আজকে সবাই আলাদা আলাদা ভাবে সাজগোজ করেছে, তো সেটার একটা আমার কানের ইয়ারবাড আমি তুলছি, এরকমই হতে থাকে আমাদের, তো সেটার একটা তো আনন্দ আছেই। আর তার সঙ্গে সঙ্গে আজকে সাহেবদা সুস্মিতা দি আছে আমাদের এখানে। হ্যাঁ, আমরা যখন এই প্রজেক্টটা শুরু করেছিলাম তখনও তাদের চলছিল, তো আজকে অনেকদিন পর আবার দেখা সবার সঙ্গে, খুবই ভালো লাগছে। নাচ গান হচ্ছে যেরকম আমাদের মহাপর্বে সবসময় হয়ে থাকে, নাচ গান হচ্ছে, এবং তার সঙ্গে অনেক 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 চমক আছে। এই যে ওনার সঙ্গে আমার একটা অনেক বড় টক্কর আছে, তো সেই সবকিছু আর কি রয়েছে মহাপর্বে। দুজনে খাওয়ার পার্টনার, মানে কোনো কিছু খেতে হলে দুজনে যুক্তি পরামর্শ করে এবং এইভাবে খাওয়া দাওয়া করি, তো এই আর কি। ও খুবই শান্ত, মানে ওদের দুজনের মধ্যে শান্ত। সুদীপ্তা কি ও আছে তো, সুদীপ্তা খুবই শান্ত, মানে ও সবই ফুটফুট করে করে সব। আমি বকি প্রচুর, কিন্তু খুব আস্তে আস্তে, কেউ যেন শুনতে না। আজকে এই যে একটা স্পেশাল লুক হয়েছে, যারা পড়েনি তারা কি মিস করে? এই যে আমাদের পিসিমণি তো অন্য সময় খুব কষ্ট পিসিমণির, কারণ একেবারে একটা হ্যাপি হচ্ছে পিসিমণি কল টাইমের আধ ঘন্টা আগে চলে এসেছে সাজবে বলে। আর চাইছি এই লুকটা কন্টিনিউ হোক, আমরা চাইছি না হোক। পিসিমণি নতুন লুকে এটা নিয়ে থাকবে, মেয়ে আর মা একই থাকবে। পিসিমণি খুব খুশি, কারণ পিসিমণি তো উইডো, সাজতে পারে না, অতটা পারে না, তো সেই জন্য খুব খুশি। আমি তো কাল বলছিলাম মনমে লাড্ডু ফুটা, মানে সেজেই যাচ্ছে। এমনিতেও একটু সাজতে ভালোই বাসে। আর আমরা সবাই আমাদের বহু লুকে খুব আমাদের লুকগুলো আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে এই ইভেন্টটা বলে না, প্রত্যেকটা ইভেন্টে যখন আমাদের সাজানো হয় খুব যত্ন নিয়ে সাজানো হয়, আমরা খুবই এনজয় করি। হ্যাঁ, আজকে তো শাড়ি পরলে তো হতো না। না, এটা তো আমার লুক, এটা ওর কিন্তু লুক না। আমি আর লুকস এখনো লুকে আসি, আমাদের লুকটা লুকিয়ে রেখেছি যাতে সেটা রিভিল হবে না। এক্স্যাক্টলি। আর ওর লুকটা তো পুরো হাটকে, মানে হাটকে ইন দা সেন্স, মানে আমরা যেরকম ভাবি যে দেখতে হবে বৃন্দাবন। হ্যাঁ, মানে আমরা যেমন ভাবি যে হিরোইন মানে সব থেকে একটা মানে একটা ঝা চকচকে ব্যাপার, একদমই হাটকে। আর সেটার জন্য ওই যে ওই যেটা বললো, দেখতে হবে সিরিয়ালটা। ওটাই না দেখলে মানে বোঝা যাবে। এক্স্যাক্টলি। স্পেশাল গেস্ট সাহেব এবং সুস্মিতা। হ্যাঁ, খুব এক্সাইটেড আমরা। হ্যাঁ, খুব এক্সাইটেড। আমরা খুব এক্সাইটেড, এবং সাহেবদা সুস্মিতাদির পারফরমেন্স যাচ্ছে, এবং সেটা আমরা মানে লাইভে বসে প্রচন্ড ভাবে এনজয় করছিলাম। আর সাহেবদার তো কথা হয় না, সারাক্ষণ মজা করছে, এমনি ভালো লাগছে আমাদের। খুব মজা করছি, আমরাও সবাই মিলে খুব মজা করছি, খুব ফান করে কাজ করছি। মেকআপ রুম গসিপ সবচেয়ে বেশি কে করে? সবাই মানে গসিপ কুইন যেটাকে বলে, ওরকম কেউ আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি। ভবিষ্যতে দেখো কে বলতে পারে, বছরের পর বছর চললে আমরা হয়েও উঠতে পারি। তোমাদেরকে আমাদের অ্যাওয়ার্ড দিতে হবে, কে গসিপ কুইন। যাই হোক, আমরা শেষ করবো। শেষে এই যে জমজমাট পর্ব এবং জনকে যেভাবে দেখতে পাবো, এখনো দেখতে পাচ্ছি না, সেটার জন্য কি করতে হবে দর্শকদের? বৃন্দাবন বিলাসিনী দেখতে হবে। প্রতিবার আমি বলি, আজকে তোমরা বলো এটা। আপনারা সবাই দেখুন বৃন্দাবন বিলাসিনী। না, আপনারা সবাই দেখুন বহুল চর্চিত সিরিয়াল, দর্শকদের ভালোবাসা প্রাপ্ত বৃন্দাবন বিলাসিনী, এবং 7:30 সান বাংলায়, এবং স্পেশালি তুলকালাম 1 ঘন্টা আসছে 15ই জানুয়ারি সন্ধ্যে 7:30টায়, শুধুমাত্র সান বাংলার পর্দায়। দেখতে ভুলবেন না। মিস করলে কিন্তু চলবে না, কিছুতেই হতে পারে না। তুলকালামটা কি করবে নাকি? তুলকালাম সব বললে কি করে হবে? সারাদিনে ব্যস্ততা তো প্রচুর আছে, অনেক বড় বড় সিন করছি আমরা। আর একটা গ্র্যান্ডার সিন হলে অনেক চাপ থাকে, ডিরেক্টোরিয়াল টিমে যেমন চাপ থাকে তেমন অ্যাক্টার্সদেরও অনেক চাপ থাকে। তারপর আমাদের জন্য স্পেশাল গেস্ট এসছে আজকে, সাহেব আর সুস্মিতা, সো দে আর অলসো দেয়ার উইথ আস। সব মিলিয়ে খুব জমজমাট, আমাদের খুব ভালো একটা শো, মানে শো না, মানে র্যাম্প শ্যুট হয়েছে। সেটা আমি এখন রিভিল করতে চাইছি না, সেটা দর্শকদের আমি বলবো যে রিকোয়েস্ট করবো যে 15 তারিখ মহাপর্বটা দেখার জন্য। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।
আমিও সমানভাবে প্রচণ্ডভাবে এক্সাইটেড। আর মহাপর্ব মানেই আমার খুব ভালো লাগে, কারণ নাচ গান সব কিছু হয়, অনেক এনজয়মেন্ট হয়, বাড়ির সবাই থাকে। এবং আজকে তো স্পেশাল গেস্টও আছে, তোমরা জানো সাহেবদা আছে, সুস্মিতা দি আছে, তাদের পারফরমেন্স ছিল, খুব এনজয় করেছি আমরা সবাই। আর তার সঙ্গে সঙ্গে অনেক চমক আছে, তো এপিসোডটা নিয়ে তো প্রচণ্ডভাবে এক্সাইটেড। আচ্ছা, তোমাদের কি কোনো পারফরমেন্স আছে? না, আমাদের কোনো পারফরমেন্স নেই, বাট এটাই আমরা বলতে পারছি না এই মুহূর্তে। বিনু কিন্তু কিছু বলতে চাইছিল। আমি না এখন এটা বলা যাবে না, বললে আমি বকা খাবো গিয়ে বাইরে, তো এখন এটা বলা যাবে না, সেটার জন্য দেখতে হবে।